বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা এটা হলো সিক কেয়ার, অর্থাৎ আপনি রোগ নিয়ে যাবেন আর রোগের জন্য ওষুধ কী হবে তারা লিখে দিবে। আর হেলথ কেয়ার এটা না, হেলথ কেয়ার এত সহজ নয়। একটা হেলথ সিস্টেম, আপনি যদি আপনার স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে আপনার খাদ্য সম্পর্কে নলেজ থাকতে হবে কিনা বলেন, তাহলে সুস্থ খাবার সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তারপরে মানসিক প্রশান্তির ব্যাপারটা ঠিক রাখতে হবে, নাহলে মানসিক অশান্তি থাকলে ভালো থাকতে পারবেন। তারপরে ঘুম ভালো থাকতে হবে না, তারপরে কায়িক শ্রম বা ব্যায়াম লাগবে, রোদ লাগবে এবং সময় মতো ঘুমানো লাগবে। ঘুম সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, কিভাবে এই কঠিন সমাজে আপনি রিল্যাক্স থাকতে পারবেন সেটা শিখতে হবে, সেটার জন্য ট্রেনিং করতে হবে। কিভাবে আপনাকে কেউ ভালো রাখতে চায় না তার ভিতরে আপনি কিভাবে ভালো থাকবেন সেটার জন্য ট্রেনিং লাগবে। তো এখন আপনার মনে করেন যে সুস্থতার জন্য তো আপনি টেনশন করে রুগী হয়ে যেতে পারেন, আপনি রাত জায়গায় রুগী হয়ে যেতে পারেন, আপনি ব্যায়াম না করে রুগী হয়ে যেতে পারেন, আপনি নষ্ট খাবার খেয়ে রুগী হয়ে যেতে পারেন, আপনি না খেয়েও রুগী হয়ে যেতে পারেন। শুকায় কার্ড হয়ে গেছে, খাইতে পারে না, আইবিএস এর রুগী, পেটে যা গুটগাট কোনো খাইতে পারে না, বা আপনার মেজাজ প্রচণ্ড খারাপ, তার জন্য আপনি রুগী হতে পারেন যে আপনার ইমোশনাল ব্যালেন্স নেই। হ্যাঁ, আপনি তো ইমব্যালেন্স, তাহলে সেটার কারণে রুগী হতে পারেন। তাহলে আপনার রুগী হওয়ার তো নানান কারণ আছে। তাইলে মোটা দাগে আমরা জানলাম যে বেশি খেলে, বারবার খেলে, নষ্ট খাবার খেলে এবং খেয়ে সেটাকে যদি জমাই, বার্ন না করি, তাহলে এই হলো একটা কারণ রুগী হওয়ার, সেটা হলো জমে গেল। তো জমে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেলে এতগুলো রোগ হবে। আচ্ছা, এটা একটা। আরেকটা কারণ হলো প্রদাহ, প্রদাহের কারণে এতগুলো রোগ হবে। সবগুলো রোগের কিন্তু একটা কারণ না, অনেকগুলো কারণ। চর্বি জমে যাওয়া, মুটিয়ে যাওয়া, তারপর হচ্ছে প্রদাহ হওয়া, তারপর চিনি বেড়ে যাওয়া, ইনসুলিন বেড়ে যাওয়া, ভিটামিন ডি কমে যাওয়া, ভালো কোলেস্ট্রল কমে যাওয়া, খারাপ কোলেস্ট্রল বেড়ে যাওয়া, অক্সিডাইজ কোলেস্ট্রল বেড়ে যাওয়া, বুঝতে পারেন, বডিতে টক্সিন জমে যাওয়া, বডিতে যে ডিফেক্টিভ প্রোটিনগুলো আছে সেটা প্রসেসড হতে পারছে না, সেটা রিসাইকেল হতে পারছে না, সেটাকে ভালো প্রোটিনে ট্রান্সফর্ম করতে পারছে না, কারণ আমরা বারবার খাচ্ছি। তো খেতে খেতে হজম হচ্ছে না ঠিকমতো। হজমগুলো যে আমাদের এনজাইম টেনজাইম এগুলো কিন্তু আনলিমিটেড না, আপনার বয়সের সঙ্গে সঙ্গে এমনি এনজাইম কমতে থাকে। এই জন্য তরুণ বয়সে অনেক কিছু খেয়ে হজম করে ফেলানো যায়, বয়স বাড়ার সাথে সাথে আর এটা সম্ভব হয় না। আর একটা বয়সে গিয়ে নাকে নল দিয়ে খাওয়াতে হয়, ও আর খেতেই পারে না, কোনো যাই খায় সব হজম হয় না, কারণ ওর হজম শক্তি শেষ হয়ে গেছে। তো এই জন্যে আপনি যে বয়স বাড়ছে সেটাকে রেসপেক্ট দিতে হবে। আপনার 50-60 বয়স হয়ে গেলে আপনি ওই বাচ্চাদের মতো করলে হবে না, যা পঞ্চায় খাইলাম, এখন দেখবেন এটা ওটা একটু উল্টাপাল্টা খাইলে আর হজম হবে না। আর এনজাইমগুলোর কিন্তু লিমিটেড। আমার শরীরে কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সেলগুলো নষ্ট হতে থাকে, রিসেপ্টর কমে যেতে থাকে, শক্তি কমে যেতে থাকে, ব্রেনের ফাংশন কমে যেতে থাকে, এনার্জি কমে যেতে থাকে, মনের দৃঢ়তা কমে যেতে থাকে, অনেক কিছু বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সব কিছু ঘুণ পোকার মতো খায়। তো একে তো বয়সের পোকায় খায়, আর সাথে রোগের পোকায় খায়, কারণ সাথে ডায়াবেটিস আছে। তাহলে ডায়াবেটিস মানে হচ্ছে রক্তে চিনি বেশি, তো বেশি চিনিযুক্ত রক্ত যেখানে যাবে সেখানে ঘুণ পোকার মতো খাইতে থাকবে। বয়সে খাচ্ছে, আবার প্রদাহ হলে ঘুণ পোকার মতো খাইতে থাকবে। আবার উচ্চ রক্তচাপ হলে সেটাকে বলে সাইলেন্ট কিলার, সেটাও ঘুণ পোকার মতো খাইতে থাকবে। তাইলে আবার ভিতরে বিষক্রিয়া, আবার টক্সিন জমা থাকলে সেটাও আপনাকে ঘুণ পোকার মতো খাইতে থাকবে। এখন পেটে যেখানে অ্যাসিড দরকার সেখানে আপনি গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে এটারে অ্যাসিড বন্ধ করে রাখছেন, সেটা আপনার সর্বনাশ হয়ে যাবে। আবার আপনার ব্লাড অ্যাসিডিক হয়ে গেছে, বেশি টেনশন করিয়া, বেশি টক্সিসিটি করিয়া, বুঝতে পারছেন তো, ব্লাড অ্যাসিড হয়ে গেছে। আবার মনে করেন যে কোষের ভিতরে সেখানে অ্যালকালাইন এনভায়রনমেন্ট না থেকে অ্যাসিডিক হয়ে গেছে। এইভাবে নানাবিধভাবে আপনি ইমব্যালেন্সড হয়ে যাচ্ছেন। এখন এগুলোকে যে ব্যালেন্স করবে, সেই ভিটামিন ডি সেটাতে ঘাটতি, ভালো কোলেস্ট্রলে ঘাটতি, ভালো খাদ্যে ঘাটতি, ভালো বাতাস নেই, ভালো পানি নেই, বুঝতে পারছেন। জমিতে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে সেই জমিতে আমরা রাসায়নিক ব্যবহার করে যা উৎপাদন করছি সেগুলো আমরা ভক্ষণ করছি। বাতাসকে নষ্ট করে গাছ কেটে বায়ু দূষণে চ্যাম্পিয়ন হয়ে সেই বাতাস আমি গ্রহণ করছি। বাতাসকে কালো ধোঁয়া দিয়ে আমরা পরিবেশ নষ্ট করছি। এভাবে আমাদের চরিত্রের ভিতরে উগ্রতা চলে আসছে। এখন কেউ করে সহ্য করতে পারে না, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে, কারো কাছে কোনো মিল হয় না, কেউ কারো মেনে নিতে পারে না, হ্যাঁ, কেউ কারে রেসপেক্ট দিতে পারে না, কেউ কাউকে টলারেট করতে পারে না। অফিসে গেলে বসের দাতানি দেয়, ব্যবসায় গেলে ব্যবসার মধ্যে অনেক জোচ্চুরি, যে যা পারে মানে মেরে ধরে ধার নিলে দিতে চায় না, হ্যাঁ, লেনদেন করলে মানে তাদের দেখা যাচ্ছে যে কোনো ভালো লেনদেন হয় না, সবার ভিতরে মানে আরেকজনকে ঠকানোর একটা স্বভাব। তাহলে এখন আপনি সংসারে শান্তি পাচ্ছেন না, শরীরের ভিতর শান্তি নেই, চাকরি বা ব্যবসায় সেটা শান্তি নেই, গদিতে থাকলে সেটাও শান্তি নেই, নামায় দেয়, কোনো জায়গায় শান্তি নেই। আজকে বিরাট সে মন্ত্রী, কালকে আর তারে খুঁজে পাওয়া যাচ্ছে না, গদি নেই। তা এখন এই যে ঝামেলা, এখন কোথাও শান্তি নেই। তো এখন এর ভিতরে সুস্থ থাকা কি করে সম্ভব? 2টি ট্যাবলেট খেয়া। এখন আপনারা যারা ভাবতেছেন ট্যাবলেট খেয়ে ভালো হবেন, তো ঠিক আছে, কবে হবেন বলেন?
আপনি বলেন যে আপনি কবে প্রেশার মুক্ত হয়ে যাবেন, ট্যাবলেট খেতে খেতে প্রেশার ভালো হবে কবে, সেটার উত্তর দেন। কোনো সব কিছুর তো একটা শেষ থাকতে হবে। এই যে জমিগুলোতে কেমিক্যাল ফার্টিলাইজার যে দিচ্ছে, এখন কি আগে যত ফার্টিলাইজার লাগতো এখন বেশি লাগে কিনা? তো 20 বছর পরে কি হবে এবং 100 বছর পরে কি হবে বল? আর আপনি ভাববেন আমি তো থাকবো না, আমার বাচ্চারা খাইতে পায় না পায়, সেটা দেখার আমার বিষয় না, কিন্তু দেখার বিষয় আপনার।